টার্গেট নিয়ে কাজ করলে যে কোনো কাজই হয়ে যায়। এই তো যেমন আজকে এই ড্রেসটা আমি সেলাই করছি, ড্রেসে টার্গেট নিয়েছিলাম যে যতই ব্যস্ত থাকি যতই কাজ করি আজকে এই ড্রেসটা সেলাই করে দেবই আম্মাজানরে। তো ড্রেসটা কিন্তু সেলাই করা হয়ে গেছে আমার 1-1.5 ঘন্টার মধ্যে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো সেলাই করতে তো বসবো, তার আগে নাস্তা বানিয়ে নেই। তো নাস্তায় আমি আজকে ভাত ছিল গতকাল রাতে অনেকগুলা, মানে খাওয়া হয় নাই, বেশিরভাগ ভাতই রয়ে গেছে। তাই ভাবলাম ভাতগুলা ভুনা করব সবজি দিয়ে, ফ্রাইড রাইসের মতো করব। তো এখানে সবজিগুলো কাইটে আমি হালকা করে ভাপ দিয়ে নিচ্ছি। গাজর, পাতাকপি আর আলু ছিল, ফুলকপি ছিল না, যদি থাকতো তাহলে দিতাম। তো এখানে সবজিগুলো আগে আমি ভাইজে নিছি পেঁয়াজ কাঁচামরিচের সাথে, একটা ডিমও কিন্তু দিয়ে দিছি। তো ফ্রাইড রাইসটা রেডি করে দুই আমাজান স্কুলে দিয়ে দিছি, আর হচ্ছে আমরা দুজন খাবো। তো রেডি করে আমি রাইখা দিছি, রাইখা দেওয়া ওটা পরে আমি আবার সেলাই করতে বসে গেছি। সেলাই করতে আগে বসি নাই, কাপড় কাটা ছিল না যেহেতু, তো আগে কাপড় কাটতে বসে গেছি। আর এখানে ডিজাইন করার জন্য কিন্তু আমি এই লেসটা নিয়ে নিছি। আর এই কাপড়টা হচ্ছে ফালালেন যে কাপড়টা, সেই কাপড়টা। তো এখানে আগে মেজারমেন্ট অনুযায়ী আমি মার্ক করে নিচ্ছি। তো এই কাপড়টা হচ্ছে ফালালেন কাপড়, আর হচ্ছে ওই যে লেসটা দেখছেন ওটাতে আমি ডিজাইন করব। তো মার্ক অনুযায়ী আমি কাইটে নিতেছি। আর এই কাপড়টা কিন্তু শীতকালে পরতে অনেকটাই আরামদায়ক হবে। শীতটা অনেকটা পার হয়ে যাবে, এটার মধ্যে আর একটা মোটা শীতের জামা পরলে কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আমি কাইটে নিছি। তো এরপরে কিন্তু এখানে যে এটা প্রথমে আমি সামনের পাটটা কাইটে নিছি। তো সামনের পাটটার গলা দিব একটু বেশি বড়, আর ছোট গলা দিব পিছনের পাটে। তো সেই অনুযায়ী এর জন্য আলাদা আলাদা করে কাইটে নিছি, পিছন পাট আর সামনের পাট আলাদা আলাদা করে কাইটে নিছি। সেভাবেই, না হলে আবার দুইটা একসাথে কাটতে গেলে হয় কি দুইটার গলা এক সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু গলাটা বড় হয়ে যায়। মানে শীতকাল যেহেতু গলা একটু ছোট থাকলেই ভালো হয়, এই জন্য আমি ওইভাবে আলাদা করে কাইটে নিছি। তো এরপরে হচ্ছে আমি লং হাতা দেব। হাতাটা কাটে নিছি। তো হাতাটা আমি লং দিয়েছি 15, আর হাতার উপরে একটু কাদের কাছে কুচি দিব, এর জন্য একটু মোহরা যেটা ওইটা বেশি নিয়ে কাটে নিছি। তো হাতা কাটা শেষ করার পরে কিন্তু আমি প্লাজোর জন্য এখানে কাপড় কাটে নিছি। আর আমি সবসময় একটু হিসাব করে কাপড় কিনি। আর এখানে মেশিন আমি সেলাই করতে বসছি, আর মেশিনে হয়েছে এক জ্বালা। আমি যে সুতা গছি সেইটা না একদম নষ্ট হয়ে গেছে, মানে চাকা আছে ভিতরে একটা, ওইটা ফাইটে গেছে, এর জন্য আর সুতা গছা যায় না। মানে সবসময় হাতে গইসাই সুতা নিতে হয় ববিনে, একটা ঝামেলা হয়ে গেছে। তো প্রথমেই আমি সালোয়ারটা সেলাই করে নিচ্ছি। ওই যে বললাম না যে আমি কাপড় সবসময় হিসেব করে কিনি, একটু জোড়াতালি দিয়ে বানাই, নিজেদের জন্য সমস্যা হয় না। তো এখানে প্লাজো বানানোর জন্য এক্সট্রা যে কাপড় দিছি ওইটা একটু শর্ট পড়ছিল, তাই ওই কাপড়টা উপরে জোড়া দিয়ে দিছি। তো উপরে চাপ সেলাই দিলে পরে হয় কি একটু মজবুত হয়। প্লাজোতে সবসময় একটু কলি দিলে পরে বাচ্চাদের পইরাও আরামও পায়, আবার বড়দের দিলে পরে বড়রাও পইরা আরাম পায়। তো এর জন্য আমি সবসময় একটু কলি দেওয়ার চেষ্টা করি। আর কলি আমি ছোট করে দিছি, যেহেতু ছোট বাচ্চা পড়বে, এর জন্য কলিটা আমি একদম ছোট করে দিছি। তো কলিটা উল্টে আবার এটার উপর দিয়ে কিন্তু আমি চাপ সেলাই দিই, আর আমি সবসময় চাপ সেলাই দিয়ে যেন মজবুত হয় এই জন্যই। তো এরপরে আমি রাবার গড় করে নিচ্ছি। আর প্লাজো বানানো কিন্তু একদম সহজ, মানে যারা অল্প কাজ পারে তারাও কিন্তু পারে। আর নিচে আমি লেস দিয়ে এরকম একটা ডিজাইন করে নিচ্ছি, মানে একটু মোহরের একটু উপরে দিচ্ছি যেন দেখতে একটু সুন্দর লাগে এর জন্য। তো এভাবে সেলাই করার পর এখন এক পা থেকে আরেক পা বরাবর সেলাই দিলে কিন্তু প্লাজোটা রেডি হয়ে যাবে। প্লাজো সেলাই করতে মূলত কোনো সময়ই লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যায় যদি কেউ পারে। আর যদি না পারে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, তাছাড়া এমনিতে অতটা সময় লাগে না। তো 2বার কিন্তু আমি সেলাই দিয়েছি, ডাবল সেলাই দিয়েছি যেন আরও মজবুত হয়। তো আপনারা সবসময় এটাই চেষ্টা করবেন 2 সেলাই দিতে। তো আমি 2 সেলাই পরপর দিয়েছি, দেওয়ার পরে কিন্তু আমরা প্লাজোটা এখন রেডি। জাস্ট এখন শুধু রাবার যদি লাগাই তাহলে কিন্তু একদমই রেডি। তো রাবারটা আমি একটু পরে লাগাবো, জামাটা আগে রেডি করে নিই। তো জামাটা আমি কিন্তু আসলে অফ ক্যামেরায় সামনের পার্টটা আগে রেডি করে নিছি, মানে ম্যাক্সের মতো যেটা ওটার গলার পার্টটা আগে লাগিয়ে নিছি। তো পিছনের পার্টটা আমি এখন ধরছি। তো পিছন পাটের গলার জন্য সেলাই করার জন্য যে এক্সট্রা কাপড় নিয়েছিলাম আলাদা এক কালারের কাপড়, ওই কাপড়টা দিয়ে গলার পট্টিটা আমি সেলাই করে উল্টিয়ে দিব, ওইটা বোঝা যাবে না। আর হচ্ছে যেহেতু আমি চেন দিচ্ছি না, আর গলাটা যদি মানে বাচ্চা পরতে যেন সুবিধা হয়, মানে ইজিলি পরতে পারে, এর জন্য পিছনে একটা বোতাম দিব। তো বোতাম দেওয়ার পরে শেষ হয়ে গেছিলো, তো পরের ভিডিওগুলো নেওয়া হয় নাই। তো আম্মাজান কিন্তু ড্রেসটা পরে ফেলছে, আর পরার পরে আমি ওরা ছাদে নিয়ে আসছি একটু ভিডিও নিব সেজন্য। তো উনিও সুন্দর আইসায়, মানে ড্রেসটা কিন্তু ওর অনেক পছন্দ হয়েছে, আসলেই অনেকটা পছন্দ হয়েছে। আর ফুলের সাথে মিলে গেছে, তাই একটা ফুল ছিঁড়ে ও কানে গুঁজে নিচ্ছে। এটা কিন্তু আমাকে বলে দিতে হয় না, ও নিজে থেকে কিন্তু সেটা করছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর ড্রেসটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো দিয়ে পেজের সাথে থাকতে পারেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।